প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা মহামারীকালে তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে মোহাম্মদ ওবায়দুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ম্যাথমেটিক্স 1 প্রথম পর্বের পঞ্চম অধ্যায়ের সমাবেশ নিয়ে। আমরা প্রথমেই সমাবেশের সংজ্ঞা বা সমাবেশ কি সেটা সম্পর্কে জানব। কতগুলো জিনিস বা বস্তু হতে কয়েকটি বা সব কয়টিকে একবার নিয়ে সম্ভাব্য যত প্রকারে বেছে নেওয়া যায় বা দল গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে। অর্থাৎ সমাবেশ বলতে আমরা বুঝি বাছাই করা বা দল গঠন করা বা কমিটি করা। তোমরা এর আগে বিন্যাস বা পারমিউটেশন সম্পর্কে ধারণা নিয়েছো। বিন্যাসটা কি ছিল? আসলে বিন্যাস কি? কতগুলো জিনিস বা বস্তু হতে কয়েকটি বা সব কয়টিকে প্রত্যেকবার নিয়ে যত প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। অর্থাৎ বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্য, বিন্যাসে প্রত্যেকটিকে মানে যত প্রকারে সাজানো যায়, আর সমাবেশে কিন্তু মানে একবার বা সবগুলাকে নিয়ে একবার বাছাই করা যায়। অর্থাৎ ওখানে ছিল সাজানো আর এখানে হলো বাছাই। অর্থাৎ আমরা বিন্যাস বলতে বোঝাবো সাজানো, অ্যারেঞ্জমেন্ট বা অ্যারেঞ্জ, আর সমাবেশ বলতে বুঝবো বাছাই করা বা গঠন করা বা সিলেকশন করা বা চয়েস করা। উদাহরণ হিসেবে দেখো, মনে করি তিনটি ভিন্ন ভিন্ন জিনিস এ, বি, সি দেয়া আছে। এ তিনটি জিনিস একটি, দুটি বা তিনটি করে নিয়ে বাছাই করা যায় বা দল গঠন করা যায়। তো আমরা দেখব প্রত্যেকবার একটি করে নিলে সমাবেশ সংখ্যা হবে তিনটি, এ, বি, সি। প্রত্যেকবার দুটি করে নিলে সমাবেশ সংখ্যা হবে তিনটি, এ বি বা বি এ, বি সি বা সি বি, সি এ বা এসি। প্রত্যেকবার তিনটি করে নিলে সমাবেশ সংখ্যা হবে একটি, এ বি সি। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ টিকা আছে, এ, বি, সি তিনটি জিনিসের সবগুলো নিয়ে দল গঠন করলে একটি দল হবে। যেমন এ বি সি, অর্থাৎ এ বি সি সমান সমান বি এ সি সমান সমান এ সি বি সমান সমান বি সি এ সমান সমান সি এ বি সমান সমান সি বি এ, সবগুলো একই সমাবেশ। কিন্তু এ বি সি, বি এ সি, এ সি বি, বি সি এ, সি এ বি, সি বি এ ছয়টি বিভিন্ন বিন্যাস, অর্থাৎ ছয়টি বিন্যাস পাওয়া যাচ্ছে। এবিসি দিয়া আমাদের সমাবেশ পাওয়া যাচ্ছে একটি, কিন্তু বিন্যাস পাওয়া যাচ্ছে ছয়টি। অর্থাৎ বিন্যাস এবং সমাবেশের মধ্যে একটা পার্থক্য কিন্তু আছে। অর্থাৎ আমরা সমাবেশের তুলনায় বিন্যাসে আমরা বেশি সংখ্যা পাবো। এখন দেখো, n সংখ্যক জিনিস হতে r সংখ্যক বিভিন্ন জিনিসের সমাবেশ। n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে বাছাইয়ের সংখ্যা হবে NCR। অর্থাৎ n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে বাছাইয়ের সংখ্যা হবে NCR। অর্থাৎ এটা একটা একক, অর্থাৎ সমাবেশের একক বলা চলে যায় এটাকে, অর্থাৎ NCR। অর্থাৎ সি দ্বারা কম্বিনেশন বা সমাবেশ বোঝায়। এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস, n এবং r যোগবোধক পূর্ণ সংখ্যা এবং n গ্রেটার দেন অর ইকুয়াল r। অর্থাৎ r এর মান n এর চাইতে বড় হবে না, r এর মান n এর চাইতে সমান হবে বা n এর চাইতে ছোট হবে।
n এর মান সবসময় r এর চাইতে বড় হবে। সুতরাং n এর মান r এর চাইতে বড় হবে। মনে করি নির্ণয় সমাবেশের সংখ্যা x। এই সমাবেশের প্রতিটি r সংখ্যক জিনিস আছে। এই r সংখ্যক জিনিসকে এদের নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল r প্রকারে সাজানো যায়। সুতরাং প্রতিটি সমাবেশ হতে r ফ্যাক্টরিয়াল সংখ্যক বিন্যাস পাওয়া যাবে। অতএব x সমাবেশ হতে x r ফ্যাক্টরিয়াল সংখ্যক বিন্যাস পাওয়া যাবে। এই বিন্যাস সংখ্যা হবে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস সংখ্যারই সমান। অর্থাৎ এখানে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস সংখ্যার সমান হবে। অর্থাৎ দেখো x r ফ্যাক্টরিয়াল সমান সমান npr। আমরা npr সমান সমান জানি n into n minus 1 into n minus 2 dot 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 n minus r plus 1। অর্থাৎ এখানে r ফ্যাক্টরিয়াল কে ভাগ করব x সমান সমান লিখতে পারি n n minus 1 n minus 2 n minus r plus 1 ভাগ r ফ্যাক্টরিয়াল। এখন x সমান সমান লিখতে পারি n n minus 1। অর্থাৎ আমরা এখানে n minus r ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করব। এখানে দেখো এই n n minus 1 n minus 2 এটাকে আমরা লিখতে পারি ফ্যাক্টরিয়াল n। অর্থাৎ আমরা নিচে আছে অর্থাৎ আমরা লিখতে পারি x সমান সমান n ফ্যাক্টরিয়াল ভাগ r ফ্যাক্টরিয়াল n minus r ফ্যাক্টরিয়াল। এখন দেখো এখানে x একটা সমাবেশ, আবার মোট সমাবেশ সংখ্যা x সমান সমান লিখতে পারি ncr। অর্থাৎ আমরা লিখতে পারি ncr সমান সমান ফ্যাক্টরিয়াল n বাই r ফ্যাক্টরিয়াল n minus r ফ্যাক্টরিয়াল। এখানে দেখো ncr সমান সমান n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n minus r ফ্যাক্টরিয়ালটা হলো একটা সূত্র, অর্থাৎ সমাবেশের একটা গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে প্রমাণ করতে হবে যে ncr সমান সমান ncn minus r। এটা একটা সম্পূরক সমাবেশ। আমরা সম্পূরক সমাবেশটা কিভাবে প্রমাণ করব দেখো, আমরা জানি ncr সমান সমান ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r n minus r ফ্যাক্টরিয়াল। এখন এই সূত্রের অনুসারে আমরা ncn minus r সমান সমান লিখতে পারি ফ্যাক্টরিয়াল n ভাগ n minus r ফ্যাক্টরিয়াল n minus r হোল ফ্যাক্টরিয়াল। অর্থাৎ আমরা এখন দেখো এখানে ফ্যাক্টরিয়াল n ভাগ n minus r ফ্যাক্টরিয়াল এই দুইটাকে ক্যালকুলেশন করি। এখন n n minus r প্লাস 1 অর্থাৎ n n কাটা প্লাস মাইনাস কাটা যাবে, এখানে থাকতেছে ফ্যাক্টরিয়াল n ভাগ r ফ্যাক্টরিয়াল, এখানে কি থাকতেছে r, অর্থাৎ সেই r ফ্যাক্টরিয়াল এখানকার এই n minus r ফ্যাক্টরিয়াল। এখন দেখো আমরা এক এবং সমীকরণ এটাকে সমীকরণ 1 দেই, ncr সমান সমান এটাকে আমরা সমীকরণ 1 দেই এবং এটাকে সমীকরণ 2 দিলাম। অর্থাৎ আমরা ncr সমান সমান ncn minus r বলতে পারি, অর্থাৎ এটা সমান সমান এটা, অর্থাৎ ncr সমান সমান ncn minus r। এটাকে আমরা পরস্পর সম্পূরক সমাবেশ বলতে পারি, অর্থাৎ এটা একটা সম্পূরক সমাবেশ। এখন আমরা কয়েকটা ব্যাখ্যা করব, যেমন ncr ncn ncn nc0 0 ফ্যাক্টরিয়াল এর ব্যাখ্যা করব। এখন দেখো এক নম্বরটা দেখো ncr, এটা আমরা ব্যাখ্যা করব। দেখো এখানে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ হলো ncr। অর্থাৎ ncr সমান সমান লিখতে পারি ফ্যাক্টরিয়াল n বাই ভাগ r ফ্যাক্টরিয়াল n minus r ফ্যাক্টরিয়াল। অর্থাৎ আমরা ncr এর সূত্রটাই আমরা এখানে লিখে দেব। এখন দেখো n সংখ্যক বিভিন্ন জিনিস হতে, অর্থাৎ 2 নম্বরটা ncn আমরা কিভাবে বের করব, n সংখ্যক বিভিন্ন জিনিস হতে n সংখ্যক জিনিস বেছে নেওয়ার সংখ্যা হলো ncn এবং এক প্রকারেই নেওয়া যায়। অর্থাৎ সুতরাং আমরা লিখতে পারি ncn সমান সমান n ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল n n minus n
ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এন এন কাটা যাবে, এখানে এন ফ্যাক্টোরিয়াল এন কাটা যাবে, থাকতেছে 1। অর্থাৎ একই মানের দুইটা সংখ্যা যদি হয় তাহলে, যেমন এখানে যদি 5C5 হতো তাহলে এটার মানও হতো 1, এখানে যদি 10C10 হতো সেটার মানও হতো 1। সুতরাং আমরা একই মানের কোন সংখ্যা হলে সেটাকে আমরা 1 পাবো। আমরা এখন দেখো 3 নম্বরটা দেখো, NCR অর্থাৎ NC1 এর মান বাড়ি করব। NC1 সমান সমান কত হয় আমাদের? আমরা জানি কি NCR সমান সমান ফ্যাক্টোরিয়াল n ভাগ r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন দেখো NC1 অর্থাৎ এই সূত্র অনুসারে আমরা r এর জায়গায় যদি 1 লিখি তাহলে আমাদের কি রকম আসতেছে, ফ্যাক্টোরিয়াল n বাই 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এখানে যেহেতু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আছে, সুতরাং আমরা এটাকে উপরে কিভাবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আনা যায় সেই চিন্তা ভাবনা করব। অর্থাৎ আমরা এখানে কি করতে পারি, ফ্যাক্টোরিয়াল n কে যদি আমরা বাইরে নিয়ে যাই তাহলে এই n কে যদি বাইরে নিয়ে যাই তাহলে n এর সাথে -1 হবে, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কাটা থাকবে, থাকতেছে কি n, অর্থাৎ NC1 কে আমরা লিখতে পারি n। আবার 3 নম্বরটা দেখো, NCn অর্থাৎ 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান কত হবে? আমরা 0 ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমরা জানি NCR সমান সমান n ফ্যাক্টোরিয়াল ভাগ r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ NCn অর্থাৎ এখানে দেখো r সমান সমান 1 বসিয়ে পাই, এখানে যদি r এর মান n বসিয়ে পাই, এখানে r এর মান যদি n বসিয়ে পাই তাহলে আমরা পাবো কি, তাহলে NCn অর্থাৎ এখানে পাবো n ফ্যাক্টোরিয়াল, এখানে r এর জায়গায় হবে n, আবার এখানে r এর জায়গায় হবে n। এখানে দেখো NCn এর মান আমরা জানি কি 1, অর্থাৎ NCn r এর জায়গায় যদি মান যদি একই হয় তাহলে কি 1 হবে। আর এখানে আমরা কি n ফ্যাক্টোরিয়াল কাটি, এখানে n কাটা দিলে উপরে থাকতে 1, নিচে থাকতেছে কত 0 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু লিখতে পারি 1, অর্থাৎ 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1, আমাদের 0 ফ্যাক্টোরিয়াল এর মান হবে 1। আবার আমরা আরেকটা বের করব, এটা ছিল কি NC0, অর্থাৎ এই NC0 এর মান কত হবে? দেখো NC0 এর মান আমরা জানি কি NCR সমান সমান NCn মাইনাস r, এটা একটা কি সম্পূরক সমাবেশ, এই সম্পূরক সমাবেশ থেকে আমরা NC0 এর মানটা বার করব। তাহলে আমরা NCn অর্থাৎ এখানে কি এই উপরের n অর্থাৎ r সমান সমান n বসিয়ে পাই, এখানে r সমান সমান n বসাইলে কি হবে NCn অর্থাৎ r এর জায়গায় আমার বসতেছে কি n সমান সমান NCn মাইনাস n, n কাটাতে গেলে থাকতেছে কি 0, আর আমার এখানে NCn এর মান কত 1, অর্থাৎ NC0 এর মান হবে কত 1, অর্থাৎ আমার NC0 এর মান হবে 1। দেখো এখানে একটা প্রমাণ, এই প্রমাণটা অনেক গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন ধরনের পরীক্ষা আসছে, প্রত্যেক বারই বলা চলে, বিভিন্ন সময় আসে পরীক্ষায়। তো এই প্রমাণটা দেখো আমরা করব। দেখো এখানে অনুসিদ্ধান্তের একটা প্রমাণ করো যে NCR প্লাস NCR মাইনাস 1 সমান সমান n প্লাস 1 CR, অর্থাৎ বাম পক্ষ দেখো এখানে লেখা আছে NCR প্লাস NCR মাইনাস 1, অর্থাৎ এইটা একটা সূত্র, এটা অর্থাৎ এই দুইটাকে আমরা সূত্রের মধ্যে যদি ফেলাই তাহলে দেখো NCR এর আমরা সূত্র জানি কি ফ্যাক্টোরিয়াল n ভাগ r মাইনাস ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল প্লাস n ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 1 হোল ফ্যাক্টোরিয়াল। এখন দেখো আমরা এইখানে r ফ্যাক্টোরিয়াল কে বাইরে নিব, অর্থাৎ r কে আমরা যদি বাইরে নিই, ফ্যাক্টোরিয়াল r কে আমরা যদি বাইরে নিলে কি হবে r মাইনাস 1 হবে, তো অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল ভাগ r কে আমরা বাইরে নিয়েছি r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এইখানকার n মাইনাস r ফ্যাক্টোরিয়াল প্লাস এখানেও দেখো এই টোটালটাকে আমরা বাইরে নিব,
টোটালটাকে আমরা যদি বাইরে নিই, এখানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থাকতেছে, এখানে কি এন এন মাইনাস ওয়ান এসে প্লাস হবে, এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা আমরা বাইরে নিয়ে আসলাম। এখন দেখো যেহেতু আমরা টোটালটাকে বাইরে নিয়ে আসতেছি, তাহলে টোটালটার সাথে কি মাইনাস ওয়ান হবে, সুতরাং আমরা এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান, অর্থাৎ ওয়ান ওয়ান কাটা যাবে, থাকতেছে কি এন মাইনাস আর, এখানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল থাকবে। এখানে দেখো এন ফ্যাক্টোরিয়াল এটা এখানে এরকমই আছে, এখানে কোনো চেঞ্জ হয় নাই, প্লাস এখানে এখানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে বাকিগুলো একই থাকবে। এখন দেখো এখান থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারি, দেখো ফ্যাক্টোরিয়াল এন ভাগ আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকতেছে কি ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল, ওয়ান ভাগ ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ভাগ এন মাইনাস আর প্লাস ওয়ান, অর্থাৎ এটাকে আমরা লসাগু করব। এখন দেখো এন ফ্যাক্টোরিয়াল ভাগ আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে আমরা লসাগু করলে এখানে আর এন মাইনাস আর প্লাস ওয়ান হয়। এখন দেখো এখানে লসাগু করে আমরা এখানে আর কমন যায়, এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান, আর এখানে কি হবে, এখানে আর, অর্থাৎ আমরা এখানে আমরা দেখো আর প্লাস আর মাইনাস আর কাটতে পারি, এখানে প্লাস আর এবং মাইনাস আর কাটতে পারি, সুতরাং আমার এখানে থাকতেছে এন প্লাস ওয়ান, হ্যাঁ এন প্লাস ওয়ান, আর এই যে এটা তো এটার সাথে গুণ হবে, অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান ভাগ আর, এই যে এই আরটাকে আমি এখানে নিয়ে আসলাম, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান মাইনাস আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এই যে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এখানে, আর এটা আমাদের এখানে, সুতরাং আমরা লিখতে পারি এই এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এইখানে দেখো এখানেও কি এনটাকে আমরা ভিতরে নিয়ে নিছি, অর্থাৎ এন কে ভিতরে নিছি, আর এখানে কি আর টাকেও আমরা ভিতরে নিয়ে নিছি, সুতরাং এখানে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, এখানে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন আমরা এটাকে লিখতে পারি এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি, অর্থাৎ এই সূত্র এইটুকুর অনুসারে লিখতে পারি এন প্লাস ওয়ান সি আর, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা আমাদের প্রমাণ। তারপরে এখানে দেখো কয়েকটা অঙ্ক আছে, আমরা অঙ্কগুলো করব। দেখো এখানে একটা অঙ্ক আছে এনসি 8 সমান সমান এনসি 12, এনসি 8 সমান সমান এনসি 12 হলে এন এর মান বের করো। আমরা সম্পূরক সমাবেশের ক্ষেত্রে আমরা জানি এনসি আর সমান সমান এনসি এন মাইনাস আর, সুতরাং এখানে দেখো আমরা এই যে এইটাকে যদি আমরা এই সূত্র দ্বারা বসায় দিতে পারি, তাহলে এনসি 8 এটাকে আমরা লিখতে পারি এন মাইনাস 8, অর্থাৎ আর এর জায়গায় কত আছে 8, অর্থাৎ এন মাইনাস 8, এখন সমান সমান এন সি 12, এখন এনসি বাদ গেলে এখানে থাকতেছে কত এন মাইনাস 8 সমান সমান 12, এখন আমাদের এন এর মান আসতেছে ক্যালকুলেশন করে 20, অর্থাৎ এখানে আমরা এন এর মানটা যে বের করতে বলছে এই এন এর মানটা আমরা 20 বের করতে পারলাম, অর্থাৎ উত্তর হবে 20। আবার দেখো এখানে একটা অঙ্ক আছে 50 সি 50 এর সংখ্যা মান কত হবে। এর আগেও আমরা বলছিলাম যে এন এবং আর এর মান যদি সমান হয়, এন এবং আর এর মান যদি সমান হয় তাহলে সেটার মান হবে 1 বা 1, এখানেও এইরকম অঙ্কটাই দেখো এখানে এন এবং আর এর মান সমান হয়েছে, এটা 1 হয়েছে। আবার এই দেখো একটু আগে যেটা বললাম এন সি এন সমান সমান কত হবে 1, এর আগে আমরা সূত্র দেখছিলাম 1। আবার দেখো এখানে আর একটা অঙ্ক আছে ভিন্ন অঙ্ক 16 সি 13, অর্থাৎ 16 সি 13 এর মানটা আমরা কিভাবে বের করব, ওই যে সূত্র এন সি আর এর সূত্রটা কি জানি, ফ্যাক্টোরিয়াল এন ভাগ ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর, অর্থাৎ আমরা দেখো ওই সূত্র অনুসারে আমরা লিখতে পারি এখানে এন এর জায়গায় কি আছে 16 আর আর এর জায়গায় কি আছে 13, সুতরাং আমরা লিখতে পারি কি, আর এখানে কি এন মাইনাস আর, এন মানে 16 মাইনাস আর, আর মানে 13, সুতরাং আমরা লিখতে পারি এটা আমরা লিখতে পারি সূত্র অনুসারে, ওই সমাবেশের সূত্রের অনুসারে আমরা লিখতে পারি এটা। দেখো এখানে আমরা এটাকে ক্যালকুলেশন করলে হয় 3 ফ্যাক্টোরিয়াল 3,
আমরা 13 ফ্যাক্টোরিয়াল আর এখানে বের হলো 3 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো আমরা এখানে 16 ফ্যাক্টোরিয়ালকে আমরা কিভাবে ভাঙবো? সাপোজ 5 ফ্যাক্টোরিয়াল যদি থাকে সেটাকে আমরা লিখতে পারি 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, অর্থাৎ এটাকে গুণ করে যেটা হবে সেটা 5 ফ্যাক্টোরিয়াল। সুতরাং 16 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রেও আমাদের কি হবে? 16 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রেও আমরা 16 থেকে গুণ করে 1 পর্যন্ত যাব, অর্থাৎ 16 গুণন 15 গুণন 14 গুণন 12 13 গুণন 12 গুণন 11 গুণন এরকম হবে। অর্থাৎ আমরা যেহেতু এখানে 13 ফ্যাক্টোরিয়াল নিচে আছে আমরা কাটতে পারি, অর্থাৎ 13 ফ্যাক্টোরিয়াল কাটা যায়, আর নিচে থাকতে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমাদের কি হবে? 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ আমাদের এটাকে ক্যালকুলেশন করলে 3 কে 15 দ্বারা ভাগ করলে 5 3 বার যায়, অর্থাৎ 15 কে 3 বার যায়, এবং 7 দুগুণা 14, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে হয় 560, অর্থাৎ 16C13 এর মান হবে 560। অর্থাৎ আমরা এইভাবে অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, এখন দেখো এখানে আর একটা অঙ্ক আছে, NC10 সমান সমান NC20, অর্থাৎ NC10 সমান সমান NC20 হলে এর মান NC2 বের করতে হবে, অর্থাৎ NC2 বের করতে হবে। এখানে n এর মান কিন্তু কোনো মান নাই, সুতরাং আমাকে আগে n এর মানটা বের করে নিতে হবে। অর্থাৎ আমরা দেখো n এর মান যদি বের করি তাহলে কিভাবে বের করব? দেয়া আছে, এই মানটা দেওয়া আছে, সুতরাং আমরা NC10 সমান সমান NC20, অর্থাৎ ওই আগের সূত্র সম্পূরক সমাবেশের সূত্রটা আমরা ফলো করব। এখানে দেখো NCn মাইনাস 10, অর্থাৎ r এর মান কত? 10, r এর মান 10, সুতরাং আমরা n চিনচি বাদ দিলে এখানে দেখো n মাইনাস 10 সমান সমান 20। এখানে আমরা n এর মান পাইতেছি 30, অর্থাৎ এইখানে n এর মান কত আমরা পাবো? 30। এখানে n এর মান পাবো 30, এখানে n এর মান 30C2, অর্থাৎ এখানে একটা ভুল দেওয়া আছে, এটা হবে 30, অর্থাৎ 30C2, এটার মান হবে এত। অর্থাৎ এইভাবে আমরা অঙ্কগুলা করব। এখন দেখো এখানে একটা অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে, একটি অষ্টভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করে কয়টি সরলরেখা পাওয়া যাবে? দেখো এখানে অষ্টভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করে কয়টি সরলরেখা পাওয়া যাবে? আমরা এখানে লিখতে পারি কি, অষ্টভুজের কৌণিক বিন্দু আছে 8টি, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, এখানে অষ্টভুজের কৌণিক বিন্দু আছে 8টি, 2টি কৌণিক বিন্দুর সংযোগে একটি সরলরেখা পাওয়া যায়, অতএব 8টি কৌণিক বিন্দুতে 2টি করে বিন্দু নিয়ে সরলরেখা পাওয়া যাবে 8C2, অর্থাৎ 28টি, অর্থাৎ এখানে একটা একটা করে গুনলে, অর্থাৎ 8টি কৌণিক বিন্দুতে 2টি করে যদি বিন্দু নেই সরলরেখা পাওয়া যাবে 28টি। এটা একটা সমাধান গেল। আর একটা অঙ্ক আছে দেখো 8 নম্বরে, এখানে একটি অষ্টভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করে কয়টি কর্ণ পাওয়া যায়? এখানে কি সরলরেখা পাইছি, এখানে আমার বের করতে বলছে কয়টি কর্ণ পাওয়া যাবে। এখন আমরা কর্ণ পাওয়ার জন্য আমরা দেখো একটু দেখবো, একটু অষ্টভুজের কৌণিক বিন্দু 8টি, 2টি কৌণিক বিন্দু সংযোগ করলে একটি সরলরেখা পাওয়া যায়, অতএব 8টি কৌণিক বিন্দুতে 2টি করে বিন্দু নিয়ে সরলরেখা পাওয়া যাবে 8C2, অর্থাৎ 28টি, কিন্তু অষ্টভুজের বাইরে 8টি সরলরেখা কর্ণ নয়, অর্থাৎ অষ্টভুজের বাইরে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কিন্তু সরলরেখা কর্ণ নয়, অতএব আমরা লিখতে পারি অষ্টভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করে কর্ণ পাওয়া যাবে, অর্থাৎ ওই 8টাকে বাদ দিলে, অর্থাৎ 28টা থেকে 8টা বাদ দিলে আমাদের 20টি থাকে, অর্থাৎ কর্ণ হবে আমাদের 20টি। অর্থাৎ আমরা একটি অষ্টভুজের কৌণিক বিন্দুগুলোকে যোগ করলে 20টি কর্ণ পাবো। ধন্যবাদ সবাইকে। আসলে আজকে এই সমাবেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো। তোমরা বাসায় এই সমাবেশের সূত্র এবং যে ছোট ছোট অঙ্কগুলো করে দেওয়া হলো সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং
আমি যে অঙ্কগুলা করাইলাম এবং যে সমাবেশ কি, তারপর বিভিন্ন সূত্র, এই সব কিছু তোমরা খাতায় লিপিবদ্ধ করবা এবং তোমাদের বাড়ির কাজ থাকবে সেগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে নিয়ে নিবা। আর তোমরা বাসায় বেশি বেশি করে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবা। আসলে গণিত এমন একটা সাবজেক্ট, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখতে পারবা। যদি তুমি প্র্যাকটিস বলতে শুধু মুখস্থ না, তোমাকে পড়তে হবে এবং লিখতে হবে। হাতে কলমে না লিখলে, অর্থাৎ গণিত বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, হাতে কলমে শিখতে হবে। এই জন্য তোমাদের যারা বাসায় আসো এখন অনলাইনে ক্লাস করতেছো, তোমরা আমাদের যে লেকচারগুলো এখন যাচ্ছে তোমরা পাচ্ছ, সেই লেকচারগুলো তোমরা অবশ্যই বেশি বেশি করে ভালো করে দেখার চেষ্টা করবা। যদি না বোঝো অবশ্যই আমাকে কল করবা বা মেইল করবা। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা সুন্দরভাবে বাসায় পড়াশোনা করবে।